নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব ইনফরমেশন পয়েন্ট। ফাইনালি রেলওয়ের তরফ থেকে চলে এসেছে 2025-26-এর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে সবাই আবেদন করতে পারবে। এছাড়াও এই পদে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম কোনো টেকনিক্যাল ডিগ্রি বা আইটিআই লাগছে না, সেটা কিন্তু খুব বড় একটা ব্যাপার, কারণ এরকম কিন্তু ভ্যাকেন্সি খুব কমই আসে। এক কথায় বলতে গেলে তোমাদের ফ্রেশার্সদের জন্য আবেদনের সুবর্ণ একটা সুযোগ, কারণ এরকম নিয়োগ কিন্তু প্রতি বছর আসে না। এখানে মোট 4টি পোস্ট রয়েছে, এই 4টি পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এই ভিডিওতে আমি আপনাদের এনটিপিসি অফিসিয়াল নোটিফিকেশনটি সম্পূর্ণ আলোচনা করব, যাতে সঠিক তথ্য ভালোভাবে জেনে এখানে আপনারা আবেদন করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নোটিশটি অলরেডি আপনি দেখতে পাচ্ছেন, আপনারা যে স্ক্রিনে আমি ওপেন করে নিয়েছি। প্রায় 56 পাতার একটা নোটিফিকেশান আছে এটা। তো পুরোটা তো আমাদের দরকারি না সবার জন্য, তো যাদের দরকার অবশ্যই বলবো পুরো নোটিশটা দেখে তোমরা তারপর অ্যাপ্লাই করো। কিন্তু এই নোটিশের যে মেন জায়গাগুলো যেটা সবার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা কিন্তু আমি তোমাদের সবাইকে এখানে আলোচনা করব, সবার সাথে সবাইকে দেখাবো যে কোন কোন পার্টগুলো সবার জন্য কমন বা সবার জন্য ইম্পর্টেন্ট, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, সাথে থাকো। প্রথমে চলে আসি ইম্পর্টেন্ট কিছু ডেট সম্পর্কে। তো এখানে আমাদের যে দুটো জানার দরকার সেটা হলো, এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে অলরেডি অক্টোবরের 28 তারিখ থেকে, এবং যেটা লাস্ট ডেট বলা হয়েছে সেটা কিন্তু নভেম্বরের 29 তারিখ। তো এটা হলো ইম্পর্টেন্ট ডেটের মধ্যে মেন দুটো ডেট, যেটা আমাদের সবথেকে আগে দরকার। এবার বলবো এজ লিমিট সম্পর্কে। এখানে তোমাদের সবার জন্য যে এজ লিমিটটা রয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত। এছাড়াও তোমরা জেনে থাকবে যে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু একটা এজে ছাড় দেওয়া হয়, তো সেটা আমি এখানে বললাম না, আমি সবার জন্য কমন যেটা সেটাই বললাম। 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে, এবং যারা এসসি এসটি ওবিসি অথবা কোনো রিজার্ভ ক্যাটাগরি রয়েছে, এক্স সার্ভিসম্যান হতে পারে বা যে কোনো ক্যাটাগরি, তারা কিন্তু এখানে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে বলে রাখি, এখানে তোমাদের মোট 4টি পোস্টে এখানে নিয়োগ হবে, যেখানে CBT 1 এবং CBT 2 অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে। এই ক্ষেত্রে বলে রাখি, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা আছে তার জন্য কিন্তু এখানে কোনো শুধু CBT 1 আর 2টাই হবে। এছাড়া টাইপিং টেস্ট কিন্তু এখানে হবে না, শুধুমাত্র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং ট্রেন ক্লার্ক যারা আছে এই দুটো পোস্ট 1 আর 4, এই যে 1 আর 4-এর জন্য শুধু CBT 1 আর 2 হবে, কিন্তু স্কিল টেস্ট কিন্তু এই দুটোর ক্ষেত্রে হবে না। কিন্তু নাম্বার 2 আর 3-তে যেই দুটো রয়েছে, অ্যাকাউন্ট ক্লার্ক আর জুনিয়র ক্লার্ক, দুটোই টাইপিস্ট, যেহেতু টাইপিস্ট পোস্ট তার জন্য কিন্তু এখানে CBT 1 হবে, CBT 2 এবং তারপরে কম্পিউটার বেসড একটা টাইপিং স্কিল টেস্ট কিন্তু তোমাদের হবে। ফার্স্টেই বলবো CBT 1 টেস্টের কথা, যেটা তোমরা সবাই দিতে পারবে। এখানে তোমাদের মোট 90 মিনিটের এক্সাম একটা হবে, 3টে সাবজেক্ট থাকবে, টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে। জিকে থাকবে তোমাদের 40 নম্বরের, ম্যাথ থাকবে তোমাদের 30 নম্বর এবং রিজনিংও 30 নম্বর। এখানে জিকের উপর একটু ওয়েটেজ দিতে হবে, কারণ আসল কাট অফ কিন্তু এই জিকের উপরেই আসে। এবার আসি CBT 2 এক্সামের ক্ষেত্রে। এটা তোমরা যারা শুধুমাত্র CBT 1 কোয়ালিফাই করবে তাদের জন্যই শুধু CBT 2 এক্সামটা হবে। এখানেও সেম 90 মিনিটের তোমাদের এক্সাম হবে। জিকে এখানে এবার থাকবে 50 নম্বরের, এবং অঙ্ক থাকবে তোমাদের এখানে 35 নম্বর, এবং তোমাদের রিজনিং থাকবে 35 নম্বর। মোট 120টা কোয়েশ্চেন কিন্তু এখানে দেওয়া হবে। এবার তোমাদের স্যালারির কথা বলে রাখি, সেটা হলো ফার্স্টে যে পোস্টটা রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এর জন্য তোমাদের স্যালারি হলো 21,700 টাকা।
বয়স তো আগেই বলে দিয়েছি সবার জন্য সেমই থাকবে, এবং এর জন্য ভ্যাকেন্সি রয়েছে মোট 2424টি। সেকেন্ডে রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এর জন্য তোমাদের বেসিক পে হলো 19,900 এবং টোটাল পোস্ট হলো 394। বয়সটা বারবার কিন্তু আমি রিপিট করছি না, যেহেতু ফার্স্টে বলে দিয়েছি, তার জন্য বয়সটা রিপিট করছি না, সবার ক্ষেত্রেই সেম। থার্ডে রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এর জন্য তোমাদের বেসিক পে রয়েছে 19,900 এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 163টি। তারপর ফোর্থ নাম্বারে যেটা রয়েছে ট্রেন ক্লার্ক, এর জন্য ভ্যাকেন্সি সব থেকে কম এবং এর বেসিক পে রয়েছে 19,900 এবং টোটাল ভ্যাকেন্সি এখানে যদি বলি তো 77টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এবং এই 4টে পোস্ট মিলিয়ে মোট 3,058টি পোস্ট কিন্তু তোমাদের রয়েছে। এবার বলি তোমাদের ফর্ম ফিল আপের বিষয়টা। তোমাদের এখানে তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছো তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 500 টাকা, এবং যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউবিডি ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড অর্থাৎ ইবিসি ক্লাস রয়েছে তাদের এখানে ফিস রাখা হয়েছে 250 টাকা। এরপর তোমাদের দেখায় যে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে। যদিও আমি ভিডিওর ফার্স্টেই বলে দিয়েছি যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তোমরা আবেদন করতে পারবে, তাও একবার দেখাই। তোমরা দেখো এখানে সবকটা পোস্টের ক্ষেত্রেই কিন্তু 12 পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে কিন্তু তোমরা যারা 12 পাস রয়েছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো, এছাড়া যারা গ্র্যাজুয়েট বা এক্সট্রা যাদের এডুকেশন কোয়ালিফিকেশান আছে তারা তো অবশ্যই করতে পারছো, এটা নর্মাল। তো এটা তোমাদের দেখিয়ে দিলাম। নোটিফিকেশনে বিভিন্ন জোন ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে যে কোন পোস্টের জন্য কত রয়েছে এবং কোন ক্যাটাগরির জন্য কত রয়েছে। তো আমি সব মানে সব জোন দেখছি না, এখানে আমাদের শুধু আরআরবি কলকাতা জোনটা দেখছি। এখানে দেখো যদি আমি সব দেখি অল ওভার টোটালে কটা রয়েছে, 499টা পোস্ট কিন্তু আমাদের আরআরবি কলকাতায় রয়েছে। তো এই ছিল ভিডিওর সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো যেগুলো তোমাদের জানা খুবই জরুরি ছিল। তো আমি চেষ্টা করলাম আমার দিক থেকে যতটা সম্ভব তোমাদের বুঝিয়ে বলার। এরপর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং ভালো করে সবাই প্রিপারেশন নাও আগামী দিনের পরীক্ষার জন্য। বেস্ট অফ লাক সবাইকে।